মতলবই হয়ে গেছে। যার যেমনে মন চায়, যার যেমনে মন চায় না, মোটামুটি সবাই ভদ্রভাবেই চালায়। এই অটোগুলা হচ্ছে, আর এই যে পাঠাও বাইকগুলা, অটোগুলা আছে ১ নম্বরে, পাঠাওগুলা আছে ২ নম্বরে। মানে এগুলোর অটোর যমজ ভাই বলা যায়। অটোগুলা মন চাইলো উল্টা দিক দিয়ে ঢুকাই দিল, পাঠাগুলো মন চাইলো বাস ঘুরান দিয়ে দিলাম, ফুটপাতে উঠাই দিলাম। তোর মাথায় কোনো কমন সেন্স নাই। বসুন্ধরার ভিতরেই সময় মায়ের খেয়ে গেছে। এই জায়গায় দাঁড়াচ্ছিলাম ৫-৭ মিনিট। কারণ আজকেও টাইনা যাওয়া ছাড়া উপায় নাই। কেউ টানার এখনো মুড আসে নাই। আর টানার মুড কখন আসে কখন যায় আমি নিজেও বুঝি না। এই দেখি আস্তে চালাইতেছি, তারপর দেখি যে ১১০-এ চালাইতেছি, আবার দেখি যে ১১০-এ চালাইতেছি, ভাল লাগতেছে না, হঠাৎ করে দেখি ৬০-এ চালাইতেছি। এটা যে কখন চেঞ্জ হয়, কি উপলক্ষে চেঞ্জ হয় আমি নিজেও জানি না। আচ্ছা, প্রয়োজনের সময় যখন আমার তাড়াতাড়ি যাওয়া দরকার তখন দেখা যাচ্ছে ৬০-এ চালাইতেছি। আবার যখন প্রয়োজন নাই আমার তাড়াতাড়ি যাওয়া, তখন দেখা যায় ১১০-এ চালাইতেছি। এই রেডিসনের সামনে এই কোনায় একটা গ্যাঞ্জাম লেগে থাকে এখন। মিরপুরের বাসগুলা পুরা এলাকাটা বন্ধ করে রাখে। বহু বছর আগে রেডিসনে একবার আসছিলাম সাংবাদিক হিসেবে। কাজিন তখন ঢাকা এফএম এ জব করতো। চোদা ওই পাঠাওগুলারে নিয়া ধাপ করে পিছে লাগাই দেয়। ব্রেক নাই, কোনো কিছু নাই, কি করে আমি বুঝি না। কমন সেন্স নাই তার ছেলেগুলা। অফিসের এই বাসগুলো যে কি করে। বাম সাইড দিয়ে যেতে হবে মনে হইতেছে। শীতকালে রোদ চাই, বুলডোজারের ডোজ। বুঝি না, বাম সাইডের বাস না হয় নাটক করে দাঁড়ায় থাকে, বা জায়গা নাই উপরে উঠতে পারে না জ্যামের জন্য। ডান সাইডের বাসগুলোর সমস্যা কি? মানে এগুলা এখানে কি করে? আর এই রোডে সকালবেলা এত জ্যাম থাকে কেন? সিটি চত্বরে আগে তো ছিল না, তো সবসময় ফাঁকাই থাকতো। সন্ধ্যার সময় হচ্ছে জ্যাম লাগতো, তা ওই পাশের রোডে বনানী থেকে। আবার এদিকে সকালবেলা জ্যাম থাকে, এখন আবার দেখি এদিকে মোটামুটি খালি। ১০০ গজ টাটা দূরে থাকুন। ভালোই জ্যাম দিন। লেটই হবে নাকি?
ওইগুলোর কোনো তো বাপ মা নাই। আর হচ্ছে ফুল। 10টা 6, তার মানে 10টা 1 বাজে। এখনো 13-14 মিনিট সময় আছে। এই জায়গাটা আমার খুব পছন্দের, নৌবাহিনীর সদর দপ্তর। সামনে একটা ফোয়ারা আছে, ফোয়ারাটা জোস, আছে বন্ধ। এই যে বাম পাশে ফোয়ারা। কালকে আবার পুরোটা টাইনে গেছিলাম, কিন্তু আজকে টানাটানির আর স্কোপ নাই। রাস্তা ভরাটি বলা চলে। ডানে যাবো না বামে যাবো? ডানে যদি আগাইতে থাকে তাহলে ডান পাশ সেফ, আর যদি থাইমা যায় তাহলে আর সেফ না, তাহলে বাম পাশই ভালো। রোডের ওই পাশেও যথেষ্ট গাড়ি আছে। এখানে একটা ই ছিল, সিগন্যাল ছিল বনানীতে ঢোকার, কাকুলি থেকে। এটার জন্য পুরা রাস্তায় কেমন হয়ে থাকতো। এখন আবার সেটা নাই। এই রোডের ব্যবস্থাপনাটা ভালোই হয়েছে। ভুইয়া সম্ভবত আন্দোলন করে বন্ধ করে দিয়েছিল চান্দা জনিত কোনো বিষয়ে। মোহাম্মদপুর থেকে আসার, মানে এই সাইড দিয়ে কি বলে, শ্যামলী দিয়ে বের হয়ে আসার একমাত্র বাস হচ্ছে ভুইয়া। আগে কিছু ট্রেনের বগির মতো কিছু বাস ছিল, নাম মনে করতেছে না, দীপন, তারপরে জানি আরো এরকম কয়েকটা ছিল, একটা মনে নেই। একটা ছিল দুধখোলা থেকে হচ্ছে মোহাম্মদপুর আইসা সলিমুল্লাহ রোড দিয়ে ঢুকতো। চলে আসছে প্রায়। সমস্যা হচ্ছে
ভিডিও শ্যুট করা একটা প্যারা, এই ক্যামেরা কানেক্ট করো, চার্জের একটা যন্ত্রণা। 12 মিনিট হয়েছে, মানে এটুকু অবশ্য লাগে না, এক চার্জে দেওয়া যায়। তারপরও চার্জের যন্ত্রণা, অডিও আর এক যন্ত্রণা। অডিওটা যদি ডিরেক্ট কানেক্ট হতো তাহলে হয়তো অর্ধেক সমস্যার সমাধান হয়ে যেত। অডিও আলাদা অ্যাপসে চালু করে এডিট করতে গেলে আর এক যন্ত্রণা, সেই অডিও খুঁজে বের করে ম্যাচ করে তারপরে সেই অডিও দেওয়া। এরপর আবার ইনস্টার ক্যামেরা থেকে আবার ডাবল লেয়ার অডিও দেওয়া যায় না, অডিও নয়েজ প্রিন্ট করা যায় না। ইনস্টার অ্যাপ থেকে হচ্ছে জিপিএস এর ডাটা অ্যাড করতে হয়। তারপর হচ্ছে ক্যাপকাটে যায় অর্ধেক কাজ করতে হয়। তারপর হচ্ছে প্রিমিয়ার প্রোতে যায় বাকি কাজ করতে হয়। মানে এক ভিডিওতে আমার 3বার কাজ করতে হয়। তো চলে আসছি। গুড নাইট।